ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নম্বর 241 শুরু করব আজকে ম্যাথসের উপর। আমরা এই নিমেষে অঙ্ক সিরিজটা এখন WBCS এর প্রিলিমসের কোশ্চেনগুলো নিয়ে আমরা নিমেষে অঙ্কটা সিরিজটা করছি, ঠিক আছে। 2013 হচ্ছে প্রিলিমসের আমরা 10টা কোশ্চেন জিআই থেকে নিয়ে আগের ক্লাস করেছিলাম। আজকে হচ্ছে 10টা ম্যাথসের কোশ্চেন 2013রই, হ্যাঁ, সেগুলো নিয়ে আজকের ক্লাসটা থাকবে, ঠিক আছে। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, বলেছে এক ব্যক্তি একটি জিনিস 10% ক্ষতিতে বিক্রি করেন। যদি তিনি আরও 40 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তিনি 10% লাভ করতেন। জিনিসটির ক্রয় মূল্য কত? অ্যাকচুয়ালি জিনিসটির ক্রয় মূল্য সবসময় মনে রাখবে সিপি ইকুয়াল টু হচ্ছে 100% ইন টার্মস অফ পার্সেন্টেজ। এবার সে 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে হচ্ছে অ্যাকচুয়ালি 90% সে বিক্রি করেছে। এবার যদি সে আরও 10% লাভ করে তাহলে সে অ্যাকচুয়ালি কত পার্সেন্টে বিক্রি করবে? 110%। তাহলে এই যে বেড়েছে কত পার্সেন্ট? অ্যাকচুয়ালি 20% বাড়াবে। এই 20%-এর ভ্যালু দেখো সে 40 টাকা বাড়িয়েছে, 40 টাকা বেশি হলে তার সে 110% পাবে, ঠিক আছে, 40 টাকা। এবার বলছে জিনিসটির ক্রয় মূল্য, দেখো 20%-এর ভ্যালু যদি 40 হয়, আমাদের সিপি মানে হচ্ছে গিয়ে ক্রয় মূল্য মানে হচ্ছে 100%, তাহলে 100%-এর ভ্যালু কত? ওকে, 20 × 2 করলে 40 হয়, তাহলে 100 × 2 করে দাও, মানে 200 টাকা হবে গিয়ে জিনিসটার ক্রয় মূল্য, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 15, তাদের বর্গমূলের পার্থক্য হচ্ছে 1, তাহলে ছোট সংখ্যাটি হলো, ঠিক আছে। তাহলে বর্গমূলের পার্থক্য আবার সংখ্যা দুটোর পার্থক্যও হচ্ছে গিয়ে 1। আচ্ছা, আমরা ধরে নিই সংখ্যা দুটো হচ্ছে গিয়ে, ধরো সাপোজ এক্স আর একটা হচ্ছে গিয়ে ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্সটাকে বড় ধরলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 15, আর তাদের বর্গমূলের পার্থক্য। আচ্ছা, এইটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি তো, এবার বর্গমূলের পার্থক্য বলেছে, তাহলে √x মাইনাস √y, এইটা ইকুয়াল টু দেওয়া আছে 1 দেওয়া আছে। তাহলে এইটাকে দেখো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি, মানে √x এর হোল স্কোয়ার মাইনাস √y এর হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে আমাদের 15। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে তো 1, তাহলে তোমার √x প্লাস √y, ঠিক আছে, সেইটার ভ্যালু কত হচ্ছে গিয়ে 15 হচ্ছে, ঠিক আছে। কারণ a প্লাস বি ইন্টু a মাইনাস বিটা তো এই যে এটা গুণ হবে, মানে 1 হয়ে গেল, তাহলে আলটিমেটলি এইটার ভ্যালু 1। আচ্ছা, এই দুটোকে আমরা নিচে বসিয়ে দিই, তাহলে √x মাইনাস √y ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 1 দেওয়া ছিল। আমাদের ছোটোটা চেয়েছে, ছোটো সংখ্যাটা যেহেতু চেয়েছে, তাহলে y এর ভ্যালু বের করব, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে 2√y ইকুয়াল টু হচ্ছে গিয়ে 15 থেকে 1 মানে 14, ঠিক আছে, 14, মানে হচ্ছে কি √y এর ভ্যালু হচ্ছে √y এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 7, y মানে হচ্ছে গিয়ে তোমার 49, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে মনীষ 10 মিনিটে 500 শব্দ টাইপ করতে পারে, রানা 10 মিনিটে 400 শব্দ টাইপ করতে পারে, তারা দুজনে একসাথে 3600 শব্দ টাইপ করবে কত মিনিটে? ঠিক আছে, দেখো দুজনে মিলে 10 মিনিটে কতটা শব্দ টাইপ করে? 900, ঠিক আছে। তাহলে 900 শব্দ দুজনে মিলে টাইপ করে কত মিনিটে? 10 মিনিটে। তাহলে হচ্ছে কি 3600 শব্দ টাইপ করবে কত মিনিটে? 9 × 4 করে দাও, করলে হচ্ছে গিয়ে 900 × 4 করলে 3600 হচ্ছে, তাহলে 10 × 4 মানে 40 মিনিটে হবে, 40 মিনিট হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো এটা জাস্ট সিম্পলিফাই করো, এটার ভ্যালু কত হবে? 25, তাই তো, তাহলে আমরা 25 বসিয়ে দিলাম। এরপরে এটা হচ্ছে কি কত হবে? 2.5 হবে, তাহলে এইখানে 2 হবে, 0.5 হবে, ঠিক আছে, এখানে 0। আর এইটা হচ্ছে গিয়ে দেখো পয়েন্টের ডান দিকে 4 ঘর আছে রুটের ভিতরে, তাহলে পয়েন্টের মানে বর্গমূল উঠে হলে কি হবে, মানে এর বর্গমূল করলে পয়েন্টের ডান দিকে ক ঘর থাকবে? 2 ঘর থাকবে, তাহলে অ্যাকচুয়ালি 0.25 হবে এটা। ব্যাস, এটাকে যোগ করো, এখানে 0 বসিয়ে দাও, যদি ভুল হয় তাহলে হচ্ছে কি 5 × 7 75, তাহলে হচ্ছে কি 27.75, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5। বলেছি একটি গোলকের ক্ষেত্রফল বর্গ সেমিতে তার আয়তন ঘন সেমিতে এর 3 গুণ, মানে গোলকটির ব্যাস কত? মানে গোলকটার ক্ষেত্রফল তার আয়তনের হচ্ছে গিয়ে কি 3 গুণ, ঠিক আছে। তাহলে গোলকটার ব্যাসার্ধ আর ধরে নিলাম, তাহলে গোলকটার ক্ষেত্রফল কি? 4πr²।
তার আয়তনের 3 গুণ বলেছে, ইকুয়াল টু পাই আর কিউব হচ্ছে তার চারের 3 পাই আর কিউব হচ্ছে কি তার আয়তন, তার 3 গুণ, তাহলে এত ইন্টু 3 বলেছে, ঠিক আছে, তাই না? একটি গোলকের ক্ষেত্রফল বর্গ সেমিতে হয় আর আয়তন হচ্ছে ঘন সেমিতে, আয়তনের 3 গুণ হচ্ছে তার ক্ষেত্রফল। ব্যাস, তাহলে এই 3 3 কেটে গেল, এই 4 পাইও কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি আর এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে গোলকটির ব্যাস চেয়েছিল, ঠিক আছে, তাহলে ব্যাস মানে কি 2r, মানে হচ্ছে কি 2 সেন্টিমিটার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে? 112 এর সঙ্গে যে ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ সংখ্যা হবে তা হলো, ঠিক আছে। আচ্ছা, 112কে আমরা ফ্যাক্টর করি, 112 2 দিয়ে, আচ্ছা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা বলেছে তাহলে আমরা 4 দিয়ে করি, 4 একে 4 2 8, 4 8 32, আবার 4 দিয়ে করি, 4 হচ্ছে গিয়ে 4 7 28, ঠিক আছে। এবার দেখো এই 112 একে আমরা কি লিখতে পারি? 4 × 4 × 7। দেখো এইটা তো আমরা পূর্ণবর্গ, বুঝতেই পারছি, তাহলে এটাকে আরও যদি একটা 7 দিই তবে গিয়ে দেখো 7-এর এইটা জোড়া হয়ে যাবে, তাহলে ক্ষুদ্রতম কোন সংখ্যা যেটা দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে? 7 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। যদি বলতো ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এটা পূর্ণবর্গ হবে, সেক্ষেত্রেও অ্যান্সার 7ই হতো। হ্যাঁ, মনে রাখবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7। কি বলেছে? 3টি বর্গাকার পাত যাদের বাহুর দৈর্ঘ্য 2 সেমি, 3 সেমি, 6 সেমি থেকে একটি বর্গাকার পাত প্রস্তুত করা হলো। নতুন পাত্রটির বাহু, ঠিক আছে। আচ্ছা, বর্গাকার পাতের হচ্ছে কি ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমরা বড় যে নতুন পাতটা হবে তার বাহু ধরে নিলাম সাপোজ আর, ঠিক আছে। তাহলে আর যদি হয় তার বাহু স্কোয়ার, মানে আয়তন, মানে বর্গ ক্ষেত্রফল কি হবে? আর স্কোয়ার হবে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 6 স্কোয়ার। ব্যাস, এটাকে তুমি সিম্পলিফাই করো, এটা হচ্ছে গিয়ে 4 9 আর এটা হচ্ছে গিয়ে 36, মানে এটা হচ্ছে গিয়ে 40 49, মানে হচ্ছে গিয়ে 7 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার মানে 7 স্কোয়ার, তাহলে নতুন পাত্রীর বাহু হচ্ছে গিয়ে কত হবে? 7 সেন্টিমিটার, অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলে যে দুটি সংখ্যার অনুপাত 7:9, তাদের পার্থক্য 6, সংখ্যাগুলি হলো। তাহলে তোমরা কি করবে? প্রথমে সংখ্যা দুটো হচ্ছে 7x 9x ধরে নেবে, তারপর হচ্ছে 7x - 9x এত এসে ইত্যাদি ইত্যাদি করবে, অনেক সময় চলে যাবে, কোনো দরকার নেই। দেখো প্রথমে হচ্ছে গিয়ে সংখ্যা দুটো হচ্ছে 7:9 আছে, প্রথম সংখ্যাটা 7-এর মাল্টিপল হবে। দেখো সব অপশানে দেখো প্রথমের নাম্বারগুলো 7 আছে, এর পরেরটা 9 হচ্ছে 9-এর মাল্টিপল হবে, এখানে 9-এর মাল্টিপল দেখো 55, এটা তো 9-এর মাল্টিপল নয়, এখানে 97, 9-এর মাল্টিপল নয়, তাহলে অপশান এ বাদ, অপশান বি বাদ। এখানে এটা দেখো 9-এর মাল্টিপল, এখানেও এটা 9 6 54, হ্যাঁ 9-এর মাল্টিপল। এবারে দেখি কোনটার ডিফারেন্স 6 হচ্ছে। দেখো 21 আর 27-এর ডিফারেন্স হচ্ছে গিয়ে 6, আর এইটা কত হচ্ছে তোমার? এটা তো বেশি হয়ে যাচ্ছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কী বলেছে? এটাও জাস্ট সিম্পলিফাই করো, এটার ভ্যালু কত হবে? 1.5, আর এইটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 2.5, মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 একে 3 একে 4, 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে হচ্ছে কি 2.0, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে? এইটা ইকুয়াল টু এইটা হলে এটার ভ্যালু কত, ঠিক আছে। জাস্ট ফর্মুলা, আর কিছু না। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা বসিয়ে দাও, এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি হোল কিউব, ঠিক আছে, মানে হচ্ছে কি 5 কিউব, এ প্লাস বি হোল কিউব -3ab, -3 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 3x ইন্টু 1/x, মানে একটা 3 থাকছে, আর এইটা মানে হচ্ছে গিয়ে তোমার 5। ব্যাস, তাহলে হচ্ছে গিয়ে 125 থেকে 3 3 9 5 45 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার 0 হচ্ছে গিয়ে 80, 80 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।